إن الحمد لله الأكرم اللطيف خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكمك بما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوا إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من صام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ফজলায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে পবিত্র মহররম মাসে আশুরা দিবসের জুম্মাবারে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটুখানি আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনা নয়নের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরা আন-নিসা থেকে 66 ও 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।
আপনাদের সবাইকে একটু কালেমা তৈয়বা পাঠ করতে চাই, কষ্ট হবে? তেলাওয়াত করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন আপনাদের সবাইকে নিয়ে তাওসিফ তাসমিয়া তেলাওয়াত করছি, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলেন আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলতেছেন কিন্তু না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের নামের কসম করে বলছি। বলেন সুবহানাল্লাহ। এই কসম খাচ্ছে স্বয়ং আল্লাহ নিজে। আমরা রবের নামের কসম করে বলছি লা ইউমিনুন। ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের মাঝে ঘটে যাওয়া বিবাদগুলোর মীমাংসা হিসাবে, বিচারক হিসাবে আপনাকে চূড়ান্ত বিচারক হিসাবে মেনে না নেবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনাকে চূড়ান্ত বিচারক হিসাবে মেনে না নিবে, আর আপনি যে বিচার করে দিবেন, আর সেই বিচারকে তারা কি বা কেন প্রশ্ন না উঠায়া মনের খুশিতে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে। এই আয়াতে কারিমা প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে ৬৭ নম্বর আয়াতের অর্থ ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইয়াকতুলু আনফুসাকুম আও খুরুজু মিন দিয়ারিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি যদি তোমাদের সবাইকে জীবন দিতে এবং তোমাদের সবাইকে বাড়ি ঘর ছেড়ে বের হতে অর্ডার করতাম, মাফালুহু ইল্লা কলিলুম মিনহুম, তোমাদের মধ্য থেকে খুব কম সংখ্যক লোকই এই দুইটা কাজ করত। অর্থাৎ জীবন দেওয়ার জন্য এবং বাড়ি ঘর ছেড়ে বের হওয়ার জন্য সবাইকে যদি অর্ডার করতাম, তাহলে কিছু মানুষ বের হতো। এটা আল্লাহ বলতেছেন। এখন আল্লাহ বলতেছেন পরে ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইওয়াজুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি প্রয়োজনে জীবন দাও, প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে পারো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর তুমি যে একজন খাঁটি মুসলমান, তার পরিচয় লাভ হবে। এই ছিল আয়াতে কারিমার দুটি অর্থ। ব্যাখ্যা করে কিছু কথা তুলবো ইনশাআল্লাহ।
আর হাদিসের অর্থ করছি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি বলেন, মান সামা ইয়াউমে আশুরা, যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে, আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু, সুবহানাল্লাহু আকবার, অতীতের এক বছরের গুনাহের জন্য এই রোজা কাফারা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর কোন ধরনের গুনাহ? হাদিসে যে গুনাহ মাফের কথা বলা হয়েছে, এই গুনাহ হলো আপনার সাগীরা গুনাহ, ছোট গুনাহ। আর কারো যদি হক আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, ব্যক্তি হয়ে মানুষ হয়ে মানুষের সাথে যদি আপনার হক নষ্ট হয়ে থাকে, তাহলে এই মানুষ হয়ে তার কাছে হক আদায় করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। আর আপনার দ্বারা যদি কাবিরা গুনাহ হয়ে থাকে, তওবা করা লাগবে। তওবা এবং অন্যের হক ক্ষমা চাওয়া এবং আদায় না করা পর্যন্ত এই রোজার দ্বারা সেই গুনাহ ক্ষমার কথা বলা হয়নি। এই রোজার দ্বারা গুনাহ ওই গুনাহ যে গুনাহ আপনার সগীরা গুনাহ। কি বুঝলেন? সমান স্থিতি। এই ছিল আয়াত এবং হাদিসের অর্থ। এটা আজকের আমার আলোচনার মূল বিষয় হচ্ছে, গত জুমায় করেছে আশুরার দিবসের ফজিলত। আজকে আশুরার দিবসের থেকে শিক্ষা, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা প্রতি বছরই এই আশুরার উপলক্ষে ওয়াজ শুনি না? আমরা অনেক ইতিহাস বলি, অনেক হাদিস বলি এবং আমরা রোজা করি। আসলে এর থেকে শিক্ষা রাখি, শিক্ষা আছে না? শিক্ষা আছে। সে শিক্ষাটুকু আমাদের গ্রহণ করা লাগবে। আমরা এই দুনিয়াতে মানুষ যারা বসবাস করি, আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় যদি দুইটা দল দাঁড়া হয় না, এক পক্ষ আর এক পক্ষ হয়, কিন্তু পক্ষ বিপক্ষ হয় কিন্তু। তো আমরা এই মানুষগুলোর বেশিরভাগই কি করি জানেন? যে পক্ষের লোক, পক্ষের হোক বিপক্ষের হোক, যে পক্ষের যে দলের লোক একটু স্ট্রং হয়, শক্তিশালী হয়, কি বলে, যার জনবল ধনবল ক্ষমতা বল বেশি, আমরা অনেকেই তারই পক্ষ নেই কি না? হ্যাঁ, তার পক্ষ নেওয়া তখন ঠিক হবে সে যদি ন্যায়ের পক্ষে থাকে, কি বলে। আবার যেই লোকটা, যেই গ্রুপটা, যে দলটা, যেই লোকটা মনে করেন যে ন্যায়ের পক্ষে আছে কিন্তু পাশে লোক নাই, আমরা সেই লোকটার পক্ষ নেই না, এমনটা আছে না? নাই? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের আশুরার দিবসের উপলক্ষে বান্দাকে যে শিক্ষাটা দিচ্ছেন তা হলো, বান্দা দেখো, এক সময় ফেরাউন সরকার ছিল কিনা? সেই সময় বিরোধী দলের নেতা কে ছিল? হযরত মুসা আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। এক সময় নমরুদ নেতা ছিল, সরকার ছিল। বিরোধী দলের নেতা কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। এক সময় আবু জেহেল সরকার ছিল, বিরোধী দলের নেতা ছিল আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিরোধী দলের নেতা যারা হয় তাদের ক্ষমতা একটু কম, কি বলেন, আপাত দৃষ্টিতে কম কিনা? রাষ্ট্রীয় ক্ষমতা যার হাতে তার ক্ষমতা বেশি, সব শক্তি তার পক্ষে, কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই কথাটা কেন বলতেছি? এই হাদিসে আসছে, আনজালাল্লাহু মুসা ওয়া কওমাহু, আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে চুবিয়ে মারেন নাই, বীজ তৈরি করে দিয়ে তাদেরকে নাজাত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে অগররাকা ফিরাউন কওমাহু, ফিরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে ডুবিয়ে জীবনের তরে বিদায় করে দিয়েছেন।
আমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছি, ফিরাউন খুব ক্ষমতাধর, খুব ক্ষমতাধর। মুসা নবী ওই সময় একটু দুর্বল, তার সঙ্গী সাথীরা একটু দুর্বল। আল্লাহ জানায়া দিচ্ছেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমাদের মস্তিষ্ক দ্বারা বিচার করো, তোমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবা। ন্যায়ের পক্ষে তোমার দৃষ্টিতে দেখা যাচ্ছে আপাতত সে পারছে না, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সে এমন ভাবে লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। আপনি ওই সময় তার পক্ষ নিচ্ছেন না। আল্লাহ জানিয়ে দিচ্ছে, দেখো মুসা নবীকে ফিরাউনের উপরে আমি জয়লাভ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব জায়গায় সব সময় মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ন্যায়ের পক্ষে থাকবেন। ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে আপনাকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আপনাকে যদি মামলা খেতে হয়, আপনাকে যদি পিটন খেতে হয়, আপনাকে যদি বাড়ি ঘর ছাড়তে হয়, তাতেও আপত্তি করবেন না, কারণ আপনার গুরুই একদিন চূড়ান্ত বিজয় লাভ করবে। আর আপনার গুরু যখন চূড়ান্ত বিজয় লাভ করবে, ওই গুরুকে সাপোর্ট করে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই গুরুকে সাপোর্ট করে আপনার সন্তান, আহলে বাইত, আহলে পরিবারদেরকে রেখে গেছেন। তারা সেই তরিকা মোতাবেক ন্যায়ের পক্ষে চলছে। এই ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবে। এই ছিল আসুরের শিক্ষা। আসুরের থেকে শিক্ষা গ্রহণ। দুর্বল হলেও যদি ন্যায়ের পক্ষে থাকে, আপনার পাশে থাকতে হবে। কি বলেন? দুর্বল হলেও সে যদি ন্যায়ের পক্ষে থাকে, সে যদি মুসলিম হয় তবু, অমুসলিম হয় তবু। অমুসলিম যদি সে ন্যায়ের পক্ষে থাকে, আর মুসলিম যদি অন্যায়ের পক্ষে হয়, তবু আপনি মুসলিমের পক্ষ নেবেন না। কি কথা কি বোঝাতে পারলাম? ন্যায়ের পক্ষ নিতে হবে। আশুরার শিক্ষা, আশুরার এই শিক্ষা আমাদের গ্রহণ করা লাগবে। কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, আশুরের দিবসে যে রোজাটা আমরা রাখি, কয়টা রোজা? 3টি রোজা রাখলেই হবে। 3টি না পারলে 2টি, 9 তারিখ, 10 তারিখ। 9 তারিখে পারেন নাই, 10 তারিখ, 11 তারিখ। এই 2টি বা 3টি রোজা পালন করলে আশুরার হক আদায় হয়। বলেন সুবহানাল্লাহ। কেন রোজা করেছে মুসা নবী? কেন আমার প্রিয় নবীজি করেছেন? শুকরানা হিসাবে। কি শুকরানা? এই যে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনি সুস্থ একজন মানুষ। এই মুহূর্তে আপনি চিন্তা করে দেখেন, কত মানুষ মেডিকেলে পড়ে আছে, কত মানুষ কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে আছে, ক্যান্সার হয়েছে, প্যারালাইজড হয়ে পড়ে আছে। আপনাকে সুন্দর সবল একটা দেহ দান করেছে। অনেক লোক মস্তিষ্ক বিকৃতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু বলতে পারছে না। আপনার সুস্থ মস্তিষ্ক আল্লাহ দান করেছে। আপনাকে ছেলে মেয়ে দান করেছে, ধন সম্পদ দান করেছে, জায়গা জমি দান করেছে, আপনাকে সুস্থ একটা শরীর দিয়েছে। শুধু তাই নয়, যে পথে চললে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতের পথে চলার জন্য আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। এই সব কিছুর শুকরানা হিসেবে মুসা নবী রোজা রেখেছেন, আমার নবী রোজা রেখেছেন, সাহাবীরা রোজা রেখেছেন। আমরা যারা উম্মত আছি, সুযোগ থাকলে রাখবো। কথা ঠিক কি না? জাহিলিয়াতের যুগে নবী যখন মক্কায় অবস্থান করছিলেন, তখন তার বংশধরের লোকেরা আশুরার রোজাটা করত। কুরাইশেরা আশুরার রোজা করত। আমার প্রিয় নবীজি ওই রোজাটা করতেন। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে এলেন, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন রোজা ফরজ করলেন রমজানের, তখন প্রিয় নবীজি বললেন, ও আমার সাথীরা শোনো, আমি তোমাদেরকে আশুরার দিবসে রোজা রাখতে অর্ডার করেছিলাম, এখন থেকে বলছি রোজা ফরজ হয়ে গেছে। আপনারা যারা ইচ্ছা করবেন আশুরার দিনে রোজা রাখবেন, আর যারা ইচ্ছা করবেন না, নাও রাখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ
করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আশুরা দিবসের রোজার আর দুই একটা ফজিলত বলি, শুনুন। প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি আশুরা দিবসের রোজা রাখলো 10,000 ফেরেশতা যে আমল করে সে আমলের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আরেকটা হাদিসে আসছে কোন ব্যক্তি যদি 10 বার হজ করে, 10 বার উমরা করে, 10 বার হজ করে, উমরা করে যে ফজিলত যে মর্তবা লাভ করে, যে মর্যাদা লাভ করে, আশুরা দিবসের রোজা রাখলে আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দান করবে। আরেকটা হাদিসে আসছে আশুরা দিবসের রোজা রাখলে 10,000 শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। আর একটি হাদিসে আসছে প্রিয় নবীজি বলছেন আশুরা দিবসে কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বোলায়, বলেন সুবহানাল্লাহ, এতিমের মাথায় হাত বোলায়, হাতে যত চুল লাগবে তার সংখ্যা বরাবর মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আশুরা দিবসের অনেক মর্যাদা। আশুরা নামকরণ কেন হলো? মুহররম মাসের 1 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত আছে না নাই? 10 তারিখের নামটা কেন হলো? আশিরুন, আরবিতে আশিরুন শব্দের অর্থ হলো দশম, সেই জায়গা থেকে আসছে আশুরা। কোন কোন হাদিসে পাওয়া যায় এই 10 তারিখে 10টা অলৌকিক ঘটনা ঘটে গেছে, এই জন্য নামকরণ করা হয়েছে আশুরা। বলেন সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনার প্রথম নাম্বার আমাদের সকলের আব্বা জান আদম আলাইহিস সালাম কি বলে? আল্লাহ বলছিলেন যে ওই গাছটার নিচে যাবেন না। কি বলে? যেটা নিষেধ সেদিকে মানুষের আকর্ষণ বেশি। অপরাধ একটু হয়েছিল, শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আদম আলাইহিস সালামের এই অপরাধ, এই ভুলের কারণে উনি কিতাবে এসেছে 350 বছর কাঁদছেন। কাঁদার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন করলেন মহান মাবুদের রহমতের দরিয়ায় জোশ মেরে আল্লাহ পাক আশুরার দিবসে 10ম তারিখে তার তাওবাকে কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের আব্বা জানের তওবা কবুল হয়েছে আশুরার দিবসে। আমরা যারা এখানে আছি আমরা কি কেউ মাসুম আছি নাকি? আমাদের গুনাহ আছে না নাই? বলেন। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার সালাম ফিরার সাথে সাথে একটা আমল করি, তাকে বলি প্রথমেই আমরা বলি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বলি? 3 বার বলি। এটা রাসূলের সুন্নাহ। সালাম ফেরার পরে সাহাবীরা আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করেছেন। কেন করেছেন? তাওবা করেছেন। বলে সুবহানাল্লাহ। এই তাওবা কার কোন পাপের তাওবা কখন কবুল হবে আমরা জানি না, আমরা লাইনে আছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশুরার দিবসে আমাদের আব্বা জানের তাওবা কবুল হয়েছে। তাই বলি যারা এখানে উপস্থিত আছেন এবং আমার এই কথাগুলো আপনারা পরিবারের কাছে যখন পৌঁছাইবেন সেখানে গিয়ে বলবেন যে, আর নিজেরাও অর্পণ করবেন, আমি গোপনে গোপনে এমন পাপ করেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করেছি, গোপনে আমার এমন পাপ ছিল। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। এই আয়াতে বলছে বেগানা নারী বেগানা পুরুষ যখন সামনে পড়বে তোমার দৃষ্টিকে অবনত করবে
আর আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, কিন্তু আপনার নফসে আম্মারা সজাগ সচেতন থাকার কারণে ফোনের ভিতরেও আপনি অশ্লীল সিনেমা দেখেছেন এতদিন। এমনকি যখন নারী সামনে পড়েছেন, আপনি আপনার দৃষ্টিকে অবনত করার কথা ছিল, তা না করে আপনি প্রেম বিনোদন করেছেন এবং অন্তরের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা নিষে দেখা করেছেন, কথা বলেছেন। আজকে তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার নফসটাকে তুমি মুতমাইন্না বানায় দিও, আমার নফসকে আম্মারা বানায়ো না, আমার নফসকে মুতমাইন্না বানিয়ে দিও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আব্বা জানেন তাওবা কবুল হয়েছে আশুরার দিবসে। আমরা আমাদের পাপগুলোর কথা স্মরণ করব। নামাজ ঠিকই পড়েছেন, সব ঠিক আছে, অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু সুদের সাথে আপনার জীবনের সম্পর্ক, ঘুষের সাথে আপনার জীবনের সম্পর্ক, হারামের সাথে আপনার জীবনের সম্পর্ক, আপনি অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে মজা পেয়েছেন, অন্যের গীবত করতে মজা পেয়েছেন, অন্যের চগলখুরি করতে মজা পেয়েছেন, ভাইকে বোনকে ঠকাইছেন। এই সমস্ত পাপের কারণে মহান মাবুদের দরবারে আশুরার দিবসে তওবা করেন আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমাদের আব্বাজানের তওবা তুমি এই দিনে কবুল করেছেন, আমারও গুনাহের জন্য আমি তওবা করি, আমারও তওবা সমূহ তুমি কবুল করে নাও। কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আশুরার দিবসে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার প্রিয় নবীজির মেরাজে গিয়ে দেখা হয়েছে। প্রিয় নবীজি বলছেন, আপনি তো আমার আগে জান্নাত দেখেছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন যে না না, আমি জান্নাতের যে এলাকায় যাই, যে প্রকোষ্ঠে ঢুকতে চাই, সেখান থেকে গায়েব হয়ে আওয়াজ আসে যে না না, শেষ নবী মুহাম্মদ তার উম্মত না ঢোকা পর্যন্ত কারো সুযোগ নেই এই জান্নাতে ঢোকা। এই ইদ্রিস আলাইহিস সালামকে আশুরার দিবসে আল্লাহ পাক উপরে নিয়েছেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম, যে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল, মানে মহাপ্লাবন, সে মহাপ্লাবনে জড়ায় জড়ায় লোক তুলে নিয়েছিলেন নৌকায়, কিস্তিতে। কিন্তু একজন বৃদ্ধা মহিলা ওনার প্রতি ঈমান এনেছিলেন, স্মরণ ছিল না। পরবর্তীতে স্মরণ হয়ে তার কাছে গিয়ে দেখেন উনি বহাল তবিয়তে আছেন, বলে সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করেছেন, আপনি বন্যার কথা বলতে পারেন না? তখন তিনি বলছেন যে বাবা কিসের বন্যা, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আমরা মুসলমান, আমরা ঈমানের সকল শর্ত পূরণ করে যদি চলতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাম, এই ঈমানের উপরে অটুট এবং অবিচল থাকার কারণে আমাদের উপরে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা কখনো মাথা ছাড়া দিতে পারতো না। আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদে সে তাদেরকে নাস্তানাবুদ করে দিত। কিন্তু মুসলমান বটে আমরা, আমাদের ভিতরে দলাদলি অনেক। কি কথা ঠিক কি ভাইরা আমার? ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে, রাসূলের আদর্শের পক্ষে থাকলে, আজকে যদি আপনি বিজয় নাও পান, একদিন একদিন আল্লাহ আপনাকে চূড়ান্ত বিজয় দেবে, বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পর্বতে থেমেছিল আশুরার দিবসে, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক কি না? সেখান থেকে আল্লাহ নাজাত দিয়েছেন এই আশুরার দিবসে। এরপরে মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি দান করেছেন এই আশুরার দিবসে। এরপরে আসুন হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা আশুরার দিবসে কবুল হয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরে ঘা হয়েছিল, পোকা হয়েছিল, আপনারা সকলেই জানেন। আল্লাহ পাক এই কঠিন ব্যাধি থেকে আশুরার দিবসে মুক্তি দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে করে
পানির সাগরের তলদেশে যাচ্ছিল। আল্লাহর কাছে বলেন, ইউনূস বলেন, আল্লাহ আমি এখন কত দূরে? আল্লাহ বলেন, ইউনূস তুমি এখন ৮৫০০ মাইল নিচে। ইউনূস আলাইহিস সালামের কিছু স্মরণ নেই। নিচের দিকে গিয়ে দেখেন যে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সব আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের স্মরণ করে, করে কিনা? নিচে গিয়ে দেখেন ওই আকির গুলো, ওই শক্ত ঢেলাগুলো সেখানে আল্লাহর জিকির করছেন, বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ওনার স্মরণ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের রহমতের দরিদায় জোশ মেরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, ওই দিনটিও ছিল আশুরার দিন, বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন, দান করেছিলেন এই আশুরার দিবসে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আশুরার দিবস উপলক্ষে আপনাদের সামনে মূল কিছু কথা তুলে ধরেছি। এরপরে আসুন সূরাতুন নিসার প্রথম নম্বর আয়াতে। সূরাতুন নিসা দুটো আয়াত পড়েছি, 66 আর 67। 66 নম্বর আয়াত থেকে কিছু কথা বলতে চাচ্ছি, কষ্ট হবে? শুনুন, আল্লাহ বলছেন এখানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নিতে হবে। আর নবীজি যে বিচার করে দিয়েছেন সেই বিচারে কি বা কেন প্রশ্ন ওঠা যাবে না, নির্দ্বিধায় খুশি মনে মেনে নিতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমি যে অনুবাদটুকু করেছি এটা কি আমরা আমাদের জীবনের সাথে মিলাতে পারছি? আমরা ৯৫% মুসলমানের দেশের মানুষ, আমরা কি আমাদের জীবনের সাথে মিলাতে পারছি? হ্যাঁ, আমরা পারছি, আমরা পারছি। আমার বীরগঞ্জের মানুষ পারছি মনে হয়, কি বলেন? আমরা চেষ্টায় আছি। তাম বাংলাদেশের ৯৫% মুসলমান চেষ্টায় আছে, আজকে তো আমরা বেঁচে যাব, বলে সুবহানাল্লাহ। আমরা প্রিয় নবীজিকে বিচারক হিসেবে মানি, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কি কথা ঠিক কি? মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন। এই আয়াতে কারিমা নাজিল হলো যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনসারী ব্যক্তি, দুইজনের মাঝে একটু ফাসাদ হলো, ঝগড়াঝাটি হলো। কেমন? জমিতে পানি নেওয়ার ব্যাপারে। আগের যুগে, এখন তো সে নালাগুলো, সুইগুলো বন্ধ হয়ে গেছে। বৃষ্টির সময় সেই সুইগুলো বন্ধ করে দিয়ে, সুই বুঝতেছেন, নালা খাল বন্ধ করে দিয়ে উঁচু জমিতে পানি উঠে আবাদ করা হচ্ছিল। আমাদের কাঁঠাল এলাকায় এগুলো হচ্ছিল। তো এইরকম করে একজনের জমিতে পানি উঠায়, উনি বলে যে তোমার জমিতে আমি পানি দিতে দেব না। কে বলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে আমি তোমার জমিতে দিতে দেব না পানি, ক্ষমতা বেশি, শক্তি বেশি। তখন আনসারী এই ব্যক্তি বলছিল যে তুমি এরকম বলতেছো, আমাদের মাঝে তো একজন বিচারক আছে, বলে সুবহানাল্লাহ। সেই বিচারক কে বলেন? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চলো আমরা সেই বিচারকের কাছে যাব। নবীর কাছে কোনো পক্ষ ছিল না, কি বলে? ছিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইনসাফের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন। কথা ঠিক? আল্লাহর নবী এই দুইজনের কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে জুবাইর, তোমার জমিতে পানি হওয়ার পরে এই ব্যক্তির জমিতে পানি দিও। বিচার হলো কিনা? এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে হুজুর, বুঝতে পেরেছি আপনার ফুফাতো ভাই হয়তো। এই কথা কি বুঝা গেল জানেন? যে ওরা আমার দলের লোক, কি বলে, ওরা পীর সাহেব, ওরা হুজুর, সেজন্য ওর পক্ষে রায় দিল। এরকম কিছু মানুষ আছে না? নাই? আছে। মুসলমান ভাইরা, এই জায়গায় বোঝানো হচ্ছে কি, আল্লাহর নবী ইনসাফের সাথে বিচার করেছেন, ন্যায়ের সাথে বিচার করেছেন। দল দেখেন নাই, দল দেখেন নাই। আল্লাহর নবী তার পক্ষের মানুষ বোঝেন নাই, অমুসলিমকেও নবীজি রায় দিয়েছেন। দিয়েছেন কিনা? আমরা তা করব। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমাদের দেশের সরকার তারেক রহমান, আমাদের টোটাল বাংলাদেশের সরকার, এখন প্রত্যেকটা মানুষের সরকার। কি কথা ঠিক কিনা? বিরোধী দল যদি না থাকতো ওনার দাম ছিল না। বিরোধী দল নাই, যদি সরকার হতো, অবৈধ সরকার হতো।
এখন কিন্তু অবৈধ সরকার নয়, কি কথা ঠিক কিনা? কিন্তু এই সরকার রাষ্ট্রীয় ট্রেজারার থেকে, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ বাইতুল মাল থেকে যে সম্পদগুলো বিলি করবেন, বন্টন করবেন, এই দেশের সবগুলো মানুষ পাবে কিনা বলুন? সবগুলো মানুষের উপর ন্যায় ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে কিনা বলুন? কিন্তু এই জায়গায় যদি আপনি মুসলমান, 95% মুসলমানের দেশের মানুষ, আপনি যদি বলেন যে তোমরা তো ধানের শীষে ভোট দেন নাই, বা হ্যাঁ তোমরা কে এই সরকারের টাকা নিচ্ছেন, এই কথা বলার সুযোগ আছে? সরকার তো এই কথা বলে না। সরকার কি কথা বলছে? আপনাকে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবীকে চূড়ান্ত বিচারক হিসেবে মানতে হবে। নবীকে যারা চূড়ান্ত বিচারক হিসেবে মানবেন, তারা কখনো এভাবে কখনোই কথা বলবেন না, ন্যায় ইনসাফের সাথে কথা বলবেন। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আমরা আল্লাহর নবীর বিচারকে মানি কিনা বলুন? তায়াম্মুম করা নবীর সুন্নাহ কিনা? তায়াম্মুম করা কার্যক্ষেত্রে ফরজ কিনা? কিন্তু দেখা গেল আপনার বাড়িতে পানি আছে, আপনি বলতেছেন যে না আমি পানি থাকতে কেন তায়াম্মুম করব? এমন কথা অনেকেই বলতে পারে না, পানি থাকতে আমি তায়াম্মুম করব কেন? আপনার এই পরহেজগারি, এই বুজুর্গের কোনো এখানে সুযোগ নাই। কারণ প্রিয় নবীজি যে যেই জায়গাগুলোতে তায়াম্মুম করেছেন, আপনাকে সেই সেই জায়গাগুলোতে তায়াম্মুম করা লাগবে। যতই পানি থাক আপনার ট্যাঙ্কি ভরা। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, অনেক লোক আছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়ে না, বসে নামাজ পড়ে। অনেকেই চাপ দেয় যে তুমি সারা মুলুক ঘুরে বেড়ান, আবার দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন কেন? এই কথা বলার সুযোগ নেই। কোন ব্যক্তির জন্য যদি কষ্ট হয়, সে যদি অক্ষম হয়ে পড়ে, আমার নবীজি বসে নামাজ পড়েছেন, আপনার আপত্তি কিসের আছে? কি বলেন? আল্লাহর নবীর বিচার, আল্লাহর নবীর বিচারকে যদি আপনি মানতে চান, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় মানতে হবে। হবে কিনা বলুন? আল্লাহ নবী বলছেন আমি আবু জেহেলের আইন মানি নাই, কারণ আল্লাহ বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কোরআন দা বিচার কার্য ফায়সালা করে না, ওরা কাফের। আল্লাহর নবী এই আয়াতের উপর আমল করেছেন। এই আয়াতের উপরে আমল করে নবীকে প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। কথা ঠিক কি না? প্রিয় নবীজি আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন। আমরা নবীজির সেই বিচারকে বাংলাদেশের 95% মুসলমান আমরা মেনে নিতে পারবো কিনা বলুন? বাংলাদেশের 95% মুসলমান আমাদেরকে মেনে নেওয়ার চেষ্টা করা লাগবে। যদি চেষ্টা না করেন, আপনার দেশে জিনা হয়, জিনার বিচার যদি কোরআন দেনা হয়, আপনার দেশে মদ পান হয়, মদের বিচার যদি কোরআন দেনা হয়, আপনার দেশে চুরি হয়, চোরের বিচার যদি কোরআন দেনা হয়, আপনার দেশে যদি ন্যায় ইনসাফপূর্ণ বিচার কায়েম না হয়, পক্ষপাতিত্ব যদি বিচার হয়, আপনি যদি পক্ষপাতিত্ব বিচারের পক্ষে থাকেন, তাহলে কোরআনের এই সূরাতুল নিসা 66 নম্বর আয়াত থেকে আপনার জীবনের আমল নাই, আপনি ঈমানদার নয়। কি কথা কি বুঝতে পারলাম মুসলমান ভাইরা? এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।